সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত। বিশেষ সতর্কতা জারি আগামীকাল 16ই মার্চ বিকালের পরবর্তী সময় বা সন্ধ্যার দিকে কিন্তু ধেয়ে আসতে পারে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এবং এই ঝড় বৃষ্টিপাত কিন্তু কালবৈশাখীর সিস্টেমের আকারে কিন্তু ধেয়ে আসতে পারে। এই রকমই কিন্তু একটি আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। তাই বিশেষ সতর্কবার্তা জারি কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে। আমরা এই সম্পর্কে বিশদে জানবো। এই আপডেটটি সম্পর্কে শনিবার 16ই মার্চের বিকালের পরবর্তী সময়ে কিন্তু একটি বিরাট দুর্যোগপূর্ণ আবহাওয়া ধেয়ে আসতে চলেছে, এই সম্পর্কে বিশদে জানবো। তবে আজকের 15ই মার্চের আপডেট সর্বপ্রথমে আমরা দেখে নেব, তার পরবর্তীতে কিন্তু এই আপডেট আমরা দেখব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরের উচ্চচাপ অঞ্চল থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমাদের দুই বঙ্গে প্রবেশ করে চলেছে। এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র থেকে যদি আমরা দুই বঙ্গের পরিস্থিতি দেখি, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই বঙ্গের আকাশে কিন্তু পরিষ্কার রয়েছে। গত আপডেটেই কিন্তু আমি বলেছিলাম আজ 15ই মার্চ 2024 সকালের দিকে কিন্তু বেশ পরিষ্কার আকাশ আমরা দেখতে পাবো। তবে বেলা গড়াতেই কিন্তু আমরা দেখতে পাবো যে ফের একটি কালবৈশাখীর সিস্টেম কিন্তু ধেয়ে আসবে সেই একই জায়গাতে। সেই গতকাল এবং গত পরশু দিনও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই যে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে একেবারে উপকূলবর্তী এলাকা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বারংবার এই এলাকাগুলিতেই কিন্তু কালবৈশাখীর সিস্টেম ধেয়ে আসছে। গত দুদিন ধরে কিন্তু আমরা এইরকমই একটি চিত্র দেখতে পাচ্ছি। বিশেষ করে দীঘা, জলেশ্বর, কন্টাই, বেলদা, গোপীবল্লভপুর, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, গোয়ালটর, বালিয়াচক, কোলাঘাট, এদিকে উলুবেড়িয়া, কলকাতা, চন্দননগর, হাবড়া, আরামবাগ, কটুলপুর, এদিকে কিন্তু বারুইপুর, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিবাড়ি, প্রসেনগঞ্জ, এই যে সমস্ত স্থানগুলি, এবং বাংলাদেশের ক্ষেত্রেও সাতক্ষীরা, শ্রীকান্তপুর, এদিকে খুলনা, অভয়নগর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাওয়াখালী, বরিশাল, ভোলা, বারুদ্দিন, এই যে সমস্ত স্থান, এবং এদিকে হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহানি, কুমিল্লা, ছাগলনাইয়া, খাগড়াগাছি, মানিকচারি, এই সমস্ত এলাকায় কিন্তু বারংবার গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে কালবৈশাখীর সিস্টেম ধেয়ে ধেয়ে আসছে। আজও কিন্তু তার ব্যতিক্রম হবে না। আজও আমরা যদি দেখি বিকালের দিকের চিত্রটা, এই যে আমরা দেখতে পাচ্ছি বিকেল 5টা নাগাদ, বিকেলের দিকেই বিকেল 5টা নাগাদ বা সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি এরকমই কিন্তু একটি কালবৈশাখীর সিস্টেম ধেয়ে আসতে, এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত কিন্তু আজও ঘটতে পারে এই সমস্ত স্থানে। আমরা দেখতে পাচ্ছি এলাকাগুলি বিশেষ করে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালটর, চন্দ্রকোনা, খড়গপুর, বালিয়াচক, বেলদা, কন্টাই, দীঘা, জলেশ্বর, এদিকে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, নামখানা, গোসাবা, হলদিবাড়ি, প্রসেনগঞ্জ, এদিকে খড়দা, চন্দননগর, হাবড়া, এদিকে আরামবাগ, পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, এই যে সমস্ত স্থানগুলি, এবং বাংলাদেশের ক্ষেত্রে যশোর, নারেইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, খুলনা, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, গৌরনদী, এদিকে বারুদ্দিন, লালমোহন, এবং এদিকে চৌমুহানি, ছাগলনাইয়া, মানিকচারি, ফটিকচারি উপজেলা, এই সমস্ত স্থানের দিকেও কিন্তু এই কালবৈশাখী সিস্টেমটা এগিয়ে যেতে পারে। আজ সন্ধে নাগাদ কিন্তু এই ধরনের একটা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এবং যত উত্তরের দিকে যাওয়া যাবে যেমন আরামবাগ, এদিকে চন্দ্রকোনা, কটুলপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, এই সমস্ত স্থানে কিন্তু একটু প্রভাবটা অপেক্ষাকৃত কম থাকবে। দক্ষিণের অংশে থেকে দক্ষিণের যে ছোট ছোট এলাকাগুলি রয়েছে সেই সমস্ত স্থানে কিন্তু বেশি, এবং যত উত্তরের দিকে যাওয়া যাবে সেই প্রভাবটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তত আমরা হালকা বৃষ্টিপাত এবং হালকা বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টিপাত হতে দেখতে পাবো। এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই। বাংলাদেশেরও বিশেষ করে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, খুলনা, অভয়নগর, টুঙ্গিপাড়া, এদিকে বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, এই সমস্ত স্থানে সবচেয়ে বেশি প্রভাব থাকবে। আজও কিন্তু গত কয়েকদিনেও কিন্তু আমরা এই রকমই একটা আপডেট দেখেছি। আজও কিন্তু তার ব্যতিক্রম হবে না। এবং পরবর্তীতে যদি আমরা দেখি যে সন্ধ্যের পরবর্তী সময়ে যত রাত বাড়বে,
তত কিন্তু এই যে সিস্টেমটি কিন্তু আমরা দেখতে পাবো যে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ এই যে শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, জিয়ানগর, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বাহারুদ্দিন, লালমোহন, চারফাসন অর্থাৎ এই পূর্বের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ এই পশ্চিম দিক থেকে দক্ষিণবঙ্গের যে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম যে লাগোয়া অংশগুলি রয়েছে, স্থানগুলি রয়েছে, সেই সমস্ত স্থানগুলি দিয়ে কিন্তু এই সিস্টেমটি প্রবেশ করবে এবং শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকা ঘেঁষে সেটি কিন্তু পূর্বের দিকে চলে যাবে। এরকমই কিন্তু একটি আপডেট রয়েছে। এবং রাতের দিকে, একেবারে রাতের দিকে, রাত 10টা-11টার দিকে কিন্তু একদম সম্পূর্ণ পরিষ্কার আকাশ আমরা দেখতে পাবো। এবং এর পরবর্তীতে আগামীকালের চিত্র যদি দেখি, আগামীকাল শনিবারে কিন্তু আমরা দেখতে পাবো যে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া। আগামীকাল শনিবার 16ই মার্চেও কিন্তু আমরা প্রায় সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়ে এই যে কালবৈশাখীর সিস্টেমে ঝড় বৃষ্টিপাত সেটি কিন্তু দেখতে পাবো। এরকমই কিন্তু একটি আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি। আগামীকাল 16ই মার্চ দুপুরের পরবর্তী সময়ের চিত্র যদি আমরা দেখি, প্রায় সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের চিত্রে আমরা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একেবারে যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেই উপকূলবর্তী এলাকায় কিন্তু ঝড় বৃষ্টিপাতের প্রভাবটা খুবই কম থাকবে আগামীকাল 16ই মার্চে কিন্তু একেবারে উপকূলবর্তী এলাকা, গত 2-3 দিন ধরে যে বৃষ্টিপাতটা একেবারে উপকূলবর্তী এলাকা, যেমন জলেশ্বর, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে যে শ্যামনগর, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, এই যে একেবারে উপকূলবর্তী এলাকার যে এলাকাগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু আগামীকাল 16ই মার্চে প্রভাবটা খুবই কম থাকবে এবং থাকবে না বললেই চলে, খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরের অংশে কিন্তু এই ঝড় বৃষ্টিপাতটা ঘটবে। অর্থাৎ আমরা যদি এলাকাগুলি একটু বলি, বিশেষ করে এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার বেশ কিছু অংশ, যেমন এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে জাগুদুয়া, খাতড়া, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, আমরা যদি আরও ছোট ছোট যে স্থানগুলি রয়েছে আমরা উল্লেখ করি, তাহলে দেখতে পাবো যে সিলদা, বিনপুর, এদিকে বান্দুয়া, এদিকে বিররা, বড়বাজার, সিন্দ্রি, মানবাজার, খাতড়া, এদিকে রানীবন্ধ, রায়পুর, সব থেকে বেশি প্রভাব আমরা দেখতে পাচ্ছি শিমলাপাল, আমলাগোড়া, জয়পুর, কটুলপুর, এদিকে চন্দ্রকোনা, গোয়ালটর, শালবনী, আরামবাগ, পাবা, খানাকুল, ঘাটাল, এদিকে আমরা দেখতে পাচ্ছি পত্রেশ্বর, খান্ডাঘোষ, এদিকে বর্ধমান, দাসঘাড়া, মেমারি, পান্ডুয়া, এদিকে জগৎবল্লভপুর, সিঙ্গুর, জঙ্গলপাড়া, মাসাদ, চন্দননগর, এদিকে কাঁচরাপাড়া, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ভাতার, মঙ্গলকোট, গুসকারা, ইলামবাজার, দুর্গাপুর, উখরা, রানীগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি দুবরাজপুর, চিত্তরঞ্জন, আসানসোল, কুলটি, এদিকে আমরা দেখতে পাচ্ছি নালা, রাজনগর, সাঁইথিয়া, লাভপুর, আহমদপুর, বারওয়ান, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, মুরাগাছা, চাপড়া, নাওদা, বেলডাঙ্গা এবং এদিকে আমরা হরিহরপাড়া, বহরমপুর, গোকর্ণা, খারগ্রাম পর্যন্ত কিন্তু উত্তরে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মুর্শিদাবাদের একদম শেষ সীমানা পর্যন্ত প্রায় এই ঝড় বৃষ্টিপাতটা দেখতে পাবো আমরা আগামীকাল 16ই মার্চ বিকালের পরবর্তী সময়ে, অর্থাৎ বিকেল 4টে-5টা বা সন্ধ্যের দিকে কিন্তু এই ঝড় বৃষ্টিপাতটা ধেয়ে আসতে পারে। এবং অন্যদিকে যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি, বাংলাদেশেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, কোচাকপুর, এদিকে যশোর, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, মোংলা, জিয়ানগর, বাগেরহাট, নোয়াখালী, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, এদিকে গৌরনদী, মাদারীপুর, শিবচর, দোহার, মুকসুদপুর, গোপীনাথপুর, এই যে সমস্ত স্থানগুলি, মাগুরা, ফরিদপুর, শিবালয়া, ঢাকা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই ঝড় বৃষ্টিপাতটা কিন্তু ছেয়ে যাবে আগামীকাল 16ই মার্চ বিকালের দিকে বা সন্ধ্যার দিকে। এবং এই বিকাল বা সন্ধ্যার দিকে এবং সন্ধ্যা 7টা-8টা নাগাদ একটু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখছি যে বেশ কিছুটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো একেবারে দক্ষিণের উপকূলবর্তী এলাকার দিকে, দীঘা, কন্টাই, জলেশ্বর, হলদিয়া, জয়নগর, মাজিদপুর, গোসাবা, শ্যামনগর, এদিকে মোংলা, জিয়ানগর, এই সমস্ত স্থানে কিন্তু অপেক্ষাকৃত প্রভাবটা কম থাকবে। গত দুদিনে যে কালবৈশাখীর আগে সিস্টেমের যে ঝড় বৃষ্টিপাত দেখতে পেয়েছিলাম তার থেকে অনেকটাই প্রভাব কম থাকবে এই সমস্ত স্থানে। তবে একটু উত্তরের যে অংশে যে সমস্ত স্থানগুলি রয়েছে উত্তর অংশে, সেই সমস্ত স্থানে কিন্তু একটু প্রভাবটা বেশি থাকবে। এখনকার মতো যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু এই রকমই আপডেট আমরা পাচ্ছি।
পরবর্তীতে যদি আমরা দেখি রাত 10টা 11টা নাগাদে কিন্তু লোহাগাড়া, মাদারীপুর, ফরিদাগঞ্জ, ঢাকা, বরিশাল, পিরোজপুর, এদিকে কুমিল্লার দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু রাতের দিকে, শনিবার 16ই মার্চ আগামীকাল রাত 10টা 11টার দিকে। তাহলে আপনারা দেখলেন যে আগামীকাল কিন্তু প্রায় সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে, বাংলাদেশেরও প্রায় সমস্ত দক্ষিণ অংশ এবং পশ্চিমবঙ্গেরও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া, কালবৈশাখীর সিস্টেম সঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে মধ্যবর্তী কিছু এলাকা, যেমন বিশেষ করে কিন্তু আরামবাগ, চন্দননগর, এই যে বাঁকুড়া, বর্ধমান এবং এদিকে আমরা গোয়ালটর, এই যে চন্দ্রকোনা, কটুলপুর, বিষ্ণুপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এবং এদিকে কিন্তু আমরা চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, হাবড়া, বনগাঁ, এই সমস্ত স্থানে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু কালবৈশাখীর সিস্টেমের একটা আবহাওয়া কিন্তু আমরা দেখতে পারবো আগামীকাল 16ই মার্চ বিকালের পরবর্তী সময়ে। তো একটি সতর্কবার্তা বলা যায়, আবহাওয়ার একটি কিন্তু চরম সতর্কবার্তা এই মুহূর্তে আগামীকাল 16ই মার্চের জন্য। এই মুহূর্তে সবচেয়ে বিশ্বস্ত ওয়েদার মডেল ECMWF থেকে কিন্তু এই আপডেটটা পাচ্ছি আমরা। এবং পরবর্তীতে রবিবার 17ই মার্চে যদি আমরা যাই, 17ই মার্চেও কিন্তু বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং অনেক আগেই কিন্তু আপডেটে আমি বলেছিলাম যে 14ই মার্চ, 15ই মার্চ, 16ই মার্চ, 17ই মার্চ পরপর কিন্তু কালবৈশাখী সিস্টেম এগিয়ে আসবে, বিশেষ করে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ অংশে। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আপনারা অবশ্যই SDGK পাওয়ার চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।